দুইটি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনারা ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুটি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে। তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষদের খুব বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো, কিন্তু সত্য হচ্ছে তোমার মানসিকতা ভালো না, যা আমি জানি। অন্তরের দিক থেকে তুমি কলুষিত। আল্লাহ তাআলা বলছেন, সন্দেহ নাই যে মুনাফিকরা আল্লাহকে বোকা বানাতে যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহই তাদের বোকা বানাচ্ছেন। ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। তারা যখনই নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। আল্লাহ এখানে বলেননি আল্লাযীনা ইযা আকামুস সালাত। আপনারা আকামুস সালাত, আতুজ যাকাত এই শব্দগুলো তো আগে থেকে শুনেছেন নিশ্চয়ই। মুনাফিকদের জন্য আল্লাহ সালাত প্রতিষ্ঠা শব্দদ্বয় ব্যবহার করছেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। তাদের ক্ষেত্রে আল্লাহ শুধু বলছেন সে নামাজে দাঁড়ায়। প্রতিষ্ঠা শব্দটা বলছেন না, তারা সেটার উপযুক্ত নয়। কালে ভদ্র যদিও কখনো তারা নামাজে দাঁড়ায়, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, সর্বোচ্চ চেষ্টা করে যাতে মানুষজন তাদেরকে নামাজরত অবস্থায় দেখে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহকে তারা স্মরণ করে না, করলে খুবই সামান্য। মাঝে মধ্যে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে তারা আল্লাহকে স্মরণ করে, এতটুকুই। হঠাৎ কোনো বড় বিপদের কারণে হয়তো কোনো মুহূর্তে তাদের চোখে পানি আসে, কিন্তু তাদের চেষ্টা সেখানেও এই থাকে যে মানুষরা যেন সেই অশ্রু দেখে নেয়, আর তাই তারা সেটা মুছেও না।